নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ইরানের যুদ্ধ অর্থাৎ ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ তা শেষ কবে হবে এই নিয়ে যখন সারা বিশ্বে প্রশ্ন দেখা দিচ্ছে বা সবাই আশঙ্কা করছেন যে এই যুদ্ধ কবে শেষ হবে তা নিয়ে ভাবছেন সবাই, তখন কিন্তু ইরান অন্য কথা বলছে। ইরান বলছে আগামী 6 মাস আরও যুদ্ধ তারা চালিয়ে যাবে এবং তাদের শত্রুদের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা না করে নিজেদের রক্ষা করতে দীর্ঘমেয়াদী যুদ্ধে তারা প্রস্তুত। অর্থাৎ যে যুদ্ধ এখন 1 মাস গড়িয়েছে, 1 মাস পেরিয়েছে, সেই যুদ্ধ এখনই শেষ হওয়ার অন্তত কোনো দিশা দেখাচ্ছে না ইরান। এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি জানিয়েছেন যে তাদের সেনাবাহিনী তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এক্ষেত্রে তারা শত্রুপক্ষের কোনো সময়সীমা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বারবার সময়সীমা বেঁধে দিচ্ছেন তাকে তারা মানছেন না, বরং তারা যুদ্ধ একেবারে চালিয়ে যাবেন এবং সেভাবেই তারা প্রস্তুত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প 6 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। 6 এপ্রিলের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে বা আমেরিকার শর্ত না মেনে নিলে, হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে খুলে না দিলে, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তৈল ভাণ্ডার এবং তার পাশাপাশি যে সমস্ত লবণ শোধনাগার রয়েছে সেগুলোতে হামলা চালাবে আমেরিকা এবং শেষ করে দিতে চাইছে ইরানকে। ইরান কিন্তু পাল্টা হুমকি দিয়েছে এবং তারা তাদের শর্তে অবিচল রয়েছে এবং তারা বলে দিচ্ছে একেবারে শুধু এই হামলা বন্ধ করা নয়, আগামী দিনে আবার নতুন করে হামলা হবে না তার গ্যারেন্টিও দিতে হবে। যদিও এর মধ্যে আমেরিকা বারবার দাবি করছে বা ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার দাবি করছেন যে ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে আরাগাচি, বিশেষ করে এর সঙ্গে আরও প্রশ্ন করা হয় যে ইরান শর্ত মেনে নিয়েছে বলে আমেরিকা দাবি করছে। তো আরাগাচি তিনি কিন্তু জানিয়ে দেন যে আন্তর্জাতিক সম্পর্ক তার নিয়ম অনুযায়ী আলোচনার শব্দের একটা আলাদা ব্যাখ্যা রয়েছে। আলোচনা বলতে যখন দুটো দেশ মুখোমুখি বসবে এবং এটি যুদ্ধ থামানোর জন্য বা বন্ধ করার জন্য একটা চুক্তিতে আসার জন্য এই আলোচনা হবে, তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবং যখন এই ধরনের সংঘাত চলে তখন দুই দেশ অর্থাৎ পক্ষ বিপক্ষ বা ইরান এবং আমেরিকার ক্ষেত্রে বা ইরান আমেরিকার যে যুদ্ধের যে দুটি পক্ষ তাদের মধ্যে বিভিন্ন বার্তা আদান প্রদান হয় এবং সেই বার্তা আদান প্রদান চলছে। এবং আরাগাচি তিনি জানাচ্ছেন যে কখনো সরাসরি আমেরিকা তারা বার্তা পাঠাচ্ছে বা কখনো বন্ধু দেশগুলোর মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, তার উত্তরও ইরান দিচ্ছে। কিন্তু যে আলোচনার কথা বলছে আমেরিকা সেই আলোচনার পরিস্থিতি তৈরি হয়নি বা সেটার কোনো মানে হয় না এই কথার। অর্থাৎ এক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে এখনও পর্যন্ত আমেরিকার শর্ত তারা মেনে নেয়নি এবং তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে তাদের প্রস্তুতি নিয়েছে এবং আগামী অন্তত 6 মাস যাতে যুদ্ধ তারা চালিয়ে যেতে পারে তার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ফলে যুদ্ধ শেষ কোথায় যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে, কারণ এই যুদ্ধের ফলে যে ধরনের পেট্রোল পণ্য তার দাম বাড়ছে, জ্বালানি গ্যাসের দাম বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে, তার সঙ্গে যে জিনিসপত্রের দাম বাড়ছে, একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বিভিন্ন দেশে। সেই সংকট থেকে মুক্তি পাওয়ার যখন সবাই দিশা খুঁজছেন, অন্তত সবাই চাইছেন, অন্যান্য দেশ চাইছে যে এই যুদ্ধ থামুক, তখন কিন্তু ইরান আমেরিকাকে কার্যত কোনো পাত্তাই দিচ্ছে না। আরও খবর জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।